দেখো তোমরা সব কি অবস্থা, দেখো সব কিছু ভাঙচুর করে কারেন্ট কেটে দিয়েছে। এই যে জিনিসপত্র সব এই করে দিয়েছে। আমি এখন মেয়েটাকে নিয়ে কোথায় যাবো? এখন আমার কাছে টাকা চাইছে না, আমাকে থাকতে দেবে না। আমি কি করব বলো, তোমরা বলো আমি কি করব? আমি কিছু করতে পারছি না। এত কষ্ট করে এখন আমি অসুস্থ মানুষ, আমি সুস্থ হতে পারিনি। আমি মেয়েটাকে নিয়ে কোথায় যাব? এই যে সমস্ত আমার ঠাকুর টাকুর সব ঘর থেকে ফেলে দিয়েছে, বলেছে কারেন্টের টাকা দাও, নাহলে আমি কিছু করতে পারবো না। এখন আমি কোথায় 15,000 টাকা পাবো? আমাকে কে দেবে? এখন আমি কি করব? একটা ব্যবস্থা করো মা সন্তোষী মা। আমি কি করব? আমার যে কেউ নেই, যে কেউ এসে দেখবে। একটা কিছু করো মা সন্তোষী মা, একটা কিছু করো। এইভাবে আমি কি করে চলবো? আমি কি করে থাকবো? মেয়েটাকে নিয়ে কোথায় যাব? কোথায় গিয়ে থাকবো? আমার ঘরের যা ছিল সমস্ত কিছু ফেলে দিয়েছে। দেখো ঠাকুর ঠাকুর যা যা ছিল সব ফেলে দিয়েছে, কারেন্ট কেটে দিয়েছে। কিভাবে থাকবো এই অবস্থা? দেখো এই অবস্থা, দেখো বন্ধুরা আমি কি করবো? তো এই দেখো বন্ধুরা, কারেন্টের তারটা সমস্ত কিছু কেটে দিয়ে টিভি টিভি সব নিয়ে চলে গেল, সমস্ত কিছু নিয়ে চলে গেল। দেখো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ব্লগটি তোমরা যে যেখান দিয়ে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে শুরু করলাম। তো দেখো বন্ধুরা, শুধু অবস্থাটা দেখো। আমি কয়েকদিন ভিডিও কেন দিতে পারিনি, এই দেখো। আমি ভিডিও কেন দিতে পারিনি? কারেন্ট কেটে দিয়েছিল আমার বাড়ির লোক, পার্টির থেকে লোকটিকে কারেন্ট কেটে দিয়েছিল। আমি পারিনি ভিডিও দিতে কারেন্টের জন্য। তারপরে দুদিনে টেনশান করে আমার শরীরের অবস্থা খুবই খারাপ। আর এখনও জিনিসপত্র দেখো, এই দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সব ভাঙচুর করে দেখো কী অবস্থা, দেখো এই দেখো সব এখানে, সব এখানে এখানে দেখো জামা, সব এখানে এখানে, এই দেখো এখানে এখানে সব এই যে ব্যাগে করে করে রেখে দিয়েছি। এই দেখো ব্যাগের মধ্যে করে সব জামা কাপড় এইভাবে রাখা হয়েছে। সমস্ত কিছু ভেঙে দিয়ে গেছে, সব এলোমেলো করে দিয়ে গেছে। তো এখানে আপাতত এখানে আমি এইভাবে সব রেখে দিয়েছি। কোথায় রাখবো কোনো জায়গা নেই, কী করবো? তো দেখেছো বন্ধুরা। আর রুনিশাও দিদিভাই, আমি তোমাকে চেষ্টা করেছিলাম ফোন করার, ফোন করতে পারিনি। আমার মোবাইলে একটু চার্জ ছিল না, কারণ কারেন্ট কেটে দিয়েছিল। সেই জন্যে আমি পারিনি তোমাকে ফোন করতে দিদিভাই, ক্ষমা করে দিও আমাকে। আর তোমাদেরকে আমি কিছু জানাতে পারিনি। কালকে এসে ঘরে ঠাকুর সিংহাসন সমস্ত কিছু ফেলে দিয়েছে। এই কয়েকদিন ধরে বাড়িতে প্রচণ্ড ঝামেলা হচ্ছে। আর এই সব টেনশানে আমার শরীরের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমি আগের থেকে একটু ভালো আছি। আবার এই তো মাস শেষ হয়ে যাবে। আজকে মাসে কয় তারিখ? আজকে মনে হয় 30-31 তারিখ হবে। আমি ডেটটা ঠিক বলতে পারছি না, দেখে বলতে হবে। শোনাই, আজকে কয় তারিখ রে? কয় তারিখ আজকে? আচ্ছা, আজকে 27 তারিখ বন্ধুরা। তো এই মাস শেষ হয়ে গেলে আমার আবার ওষুধ লাগবে। 9 তারিখে মধ্যে আমার সমস্ত ওষুধ কিনতে হবে। 7,000 টাকা লাগবে। 7,000 টাকার ওষুধ আমি কিভাবে খাবো? এখানে রুনিশাও দিদিভাই ছাড়া তো আর্থিক সাহায্য আমি আর পাই না, আর কেউ করে না। ওই দিদিভাই করে যেটুকু, ওর থেকেই আমার চলে আর কি। এই খাওয়া দাওয়া, ওষুধ খাওয়া, ঘরে খাবার খাওয়া, দিদিভাই যা দেয় ওতেই চলে। তো এই তো মাসে 27 তারিখ হয়ে গেল। এই মাস শেষ হলে আমাকে ওষুধ খেতে হবে। ওষুধ যদি বন্ধুরা আমি খেতে না পারি, তাহলে আমি আবার অসুস্থ হয়ে পড়বো। কালকে সারাদিন মেয়ে, আমি কিচ্ছু খাইনি, কোনো রান্নাবান্না হয়নি। ঘরে কারেন্ট কেটে দিয়েছিল, কারেন্ট কেটে দিয়েছে, সমস্ত কিছু ভাঙচুর করে দিয়ে গেছে। তো সেই জন্যে মানে আমাকে আর মেয়েকে বাড়ির থেকে বের করে দিয়েছিল। একদম সমস্ত জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দিয়েছিল, যে আমাদের বাড়িতে থাকতে দেবে না। এরকম অবস্থা, মানে আমাদের মারার প্ল্যান করে ওরা মারার জন্য এই চেষ্টা করছে, না হলে এখান থেকে চলে যাও। এবার এখান থেকে বন্ধুরা আমি গিয়ে কোথায় যাব? আমার তো কোনো যাওয়ার জায়গা নেই, কোথায় গিয়ে থাকবো? মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? রাস্তায় গিয়ে কি থাকতে পারি বলো?
ওই টেনশানে কালকে আমি সারা রাত ঘুমাইনি একটু। একইভাবে কালকে আমাদের কারণ খাওয়া দাওয়া হয়নি, মেয়েও কিছু খায়নি, আমার কালকে ওষুধও খাওয়া হয়নি। সারাদিন আমাকে দেখে হয়তো বুঝতে পারছো যে আমার শরীরের অবস্থা। এই একটু ভালো হয়েছিলাম বন্ধুরা, আবার এই কয়দিনে আমার শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, গা হাত পা কাঁপছে। আমি এগুলো নিয়ে এখন কি করব? এগুলো সব ব্যাগে ভরে ভরে রেখে দিয়েছি। কোথায় যাব? যাওয়ার তো জায়গা নেই। আর ঘর ভাড়া করে থাকবো? আমি সুস্থ না হলে কি করে কাজ করব? কাজ না করলে তো ঘর ভাড়া দিতে পারবো না। তো সেই কারণেই আমি এখানে পড়ে আছি, এত অত্যাচার সহ্য করেও পড়ে আছি। জানি না আমি এখান দিয়ে কবে কীভাবে বেরোতে পারবো। শুধু সন্তোষী মাকে ডাকছি। দেখতে পাচ্ছ কালকের থেকে আবার কি অবস্থা। এই দেখো, দেখো আমার মুখ টুকের অবস্থা দেখো। আগেও দেখেছো তোমরা ভিডিওতে যে আমার শরীর কতটা ভালো হয়েছিল। আজকে এই কয়েকদিনে আমার এরকম অবস্থা হয়েছে, তাই আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা। আমি যে বেঁচে আছি মেয়েকে নিয়ে, এটাই অনেক। আজকে সমস্ত কিছু ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে, সব ওলট পালট করে দিয়ে গেছে, কারেন্ট কেটে দিয়ে গেছে যাতে আমরা থাকতে না পারি। আমি কি করব? কোথায় যাব মেয়েটাকে নিয়ে? আমি যদি সুস্থ থাকতাম আমি চলে যেতাম একটা ছোট ঘর নিয়ে। আমি তো এখনো সুস্থ হতে পারিনি। 6 মাস ওষুধটা খেলে তবে তো সুস্থ হব, এখনো ওষুধ সব খাওয়া হয়নি। এই তো ডাক্তার বলার পরে যে 1 মাস চলছে ওষুধ, এখনো 5 মাস আমাকে ওষুধ খেতে হবে। ওষুধ খাবো, তারপরে আমি সুস্থ হব, তারপরে আমি এখান থেকে একটা ছোটো ঘর ভাড়া নিয়ে চলে যাব। ওদেরকে বলছি আমাকে 6টা মাস টাইম দাও, 6 মাস পরে আমি চলে যাব আমার মেয়েটাকে নিয়ে এখান থেকে। কি করব বন্ধুরা বলো? আমিও চেষ্টা করছি বন্ধুরা যাতে তোমাদের ভিডিও দিতে পারি। ভিডিও না দিয়ে তো আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে। এইরকম মাঝে মাঝে আমি ভিডিও দিতে পারছি না। তারপরে কালকে তো সারাদিন সকাল থেকে কোনো কিছু খেতে পারিনি, ওষুধ খেতে পারিনি, কোনো খাবার খাওয়া হয়নি। আজকে মেয়ে ওই সিদ্ধ ভাত বসিয়েছে আর আমার জন্য ডালিয়া করে দেবে। আর ওদেরকে বলেছি আমাকে 6 মাস টাইম দিতে। যারা এসেছিল ভাঙচুর করতে হাতে পায়ে ধরেছি, অনেক কান্নাকাটি করে বলেছি যে আমাকে 6টা মাস টাইম দাও, 6 মাস পরে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। তারপরে ওরা টাকা চাইছে, 15,000 টাকা দিতে হবে, তাহলে আমাকে 6 মাস থাকতে দেবে এখানে। 6 মাস না 5 মাস থাকতে দেবে, ভুল বললাম। 15,000 টাকা দিতে হবে, তবে কারেন্টটা লাগিয়ে দিয়ে যাবে। আমি এই কারেন্ট নেই, অন্ধকারে কি করে থাকবো বলো? মেয়েটাকে নিয়ে কিভাবে থাকবো, কিভাবে ভিডিও দেব? মোবাইলে চার্জ না হলে বলেছে 15,000 টাকা দিতে হবে, তবে 5 মাস থাকতে দেবে, তারপরে আমি এখান দিয়ে চলে যাব। তাই তোমাদেরকে আমি একটা ছোট ভিডিও দিয়ে বন্ধুরা জানিয়ে দিলাম, আমি যদি বেঁচে থাকি তবে ভিডিও পাবে। আমার অবস্থা ভালো নেই। আমি আজকে ওই দিদিভাইয়ের সাহায্যে আমি অনেকটা ভালো হয়েছিলাম, সুস্থ হয়েছিলাম। আজকে আমার এই অবস্থা হলো বন্ধুরা। তোমরা একটু মেয়ে সমস্ত কিছু ধুয়ে ভাত বসালো, এখন বলছে মা তুমি খাও, তোমার ওষুধ খেতে হবে, তোমার যদি কিছু হয় আমার কি হবে? তো এই কোথায় টাকা পাবো, কোথায় কিভাবে এখানে কারেন্ট না দিলে কিভাবে থাকবো জানি না বন্ধুরা। আমি কি করব কিছু বুঝতে পারছি না। 15,000 টাকা আমি কিভাবে জোগাড় করবো? আমার ওষুধ কিনতে হবে 9 তারিখে 7,000, সেই ওষুধের টাকাই নেই। খাবার তো দিদিভাই দিয়েছিল, রুনিসাও দিদিভাই, ওটা দিয়েই খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আমাকে ক্ষমা করে দিও তোমরা, আমি ভিডিও দিতে পারিনি। আর যেটা আমার জীবনে যেটা ঘটে, যেটাই সত্যি, আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরি। আমার দুঃখ, ভালো খারাপ সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি ভালো ছিলাম, তখনও আমাকে দেখেছো আমার চেহারাটা, আর এখনও আমাকে দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, সমস্ত টিভি খুলে দিয়ে চলে যাচ্ছে সব ভেঙে। আর আমার মেয়ে লাইভ ভিডিও করতে গেছে, তাই ফোনটা ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই ভিডিও করতে পারিনি।